জানাজা সম্পন্ন হলো জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের। এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও। দুপুর 12টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজাটি অনুষ্ঠিত হয়। আব্দুল আহাদের প্রতিবেদন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনা হয় জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মরদেহ। এই সময় ভারাক্রান্ত উপস্থিত সংসদ সদস্যরা সহ অন্যান্যরা। এরপর কড়া নিরাপত্তায় সংসদ ভবন থেকে হেঁটে জানাজায় উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই কাতারে সংসদ নেতা, বিরোধী দলের নেতা, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলের প্রধান, বিএনপি মহাসচিব সহ অনেকেই। সরকারি কলেজের প্রভাষক হিসাবে চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে দায়িত্বশীলতা, সহমর্মিতা এবং আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অমায়িক এবং ভালো মানুষ হিসেবে শিক্ষিত সজ্জন ব্যক্তি হিসেবে এটাকে চিনি। আল্লাহ হায়াতের কথাটা আগে বললেন না, বললেন মৌতের কথা। তার মানে হায়াত তো আমরা পেয়ে গেছি, মৌতের জন্য তৈরি হয়ে যাব। এরপরেই একই কাতারে দাঁড়িয়ে শুরু হয় জানাজা। জানাজা শেষে মরহুমার কফিনে শুরুতেই রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এরপরই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও শ্রদ্ধা জানান স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ। পরে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাতের পর দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এরপর বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।